আজকের গল্পটি কাল্পনিক, সত্যতা যাচাই করতে যাবেন না, আর দয়া করে ভিডিওটি অনেক রাতে দেখবেন না। তো চলুন শুরু করা যাক। কবরস্থানে এসেছি নিজের মৃত বইয়ের মাথা কাটার জন্য, যার মৃত্যু হয়েছে 2 দিন আগে। একটি ধারালো ছুরি নিয়ে কবরস্থানে প্রবেশ করলাম। কবরস্থানে প্রবেশ করা মাত্রই দেখি আমার বউ আমার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে দাঁড়িয়ে থাকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আয়শা, তুমি মারা যাওনি? তোমাকে 2 দিন আগে না খবর দিলাম? সে আমাকে বলল, আমার মাথা কাটার জন্য এসেছো তাই না? হ্যাঁ, তোমার মাথাটি আমার লাগবে। প্লিজ এমন করিও না আশিক, আমি তো তোমারই বউ, তাই না? ক্ষমা করবে, তোমার এই মাথাটি আমার লাগবেই, কারণ আমি এর বদলে 4 লক্ষ টাকা পাবো। শুধুমাত্র টাকার জন্য এমন জঘন্য কাজ তুমি করবা? তুমি না আমার ভালোবাসতে? হ্যাঁ, তোমাকে আমি মৃত্যুর আগে ভালোবাসতাম, কিন্তু এখন না। আমার কাজটি আমাকে করতে দাও বলতেছি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু এর জন্য তোমাকে ভীষণ পস্তাতে হবে। দেখা যাবে পরে। কথাটি বলেই আশিক তার শরীর থেকে সব পোশাক খুলে ফেলে। শুধুমাত্র ছুরিটি নিয়ে যেই না পুরোপুরি কবরস্থানে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে কবরস্থানের মৃত ব্যক্তিরা জাগ্রত হয়ে ওঠে এবং আশিককে অনুরোধ করে, আশিক, তুমি এই কাজটি করিও না, ফিরে যাও তুমি। আশিক বলে, আমি যেই কাজে এসেছি সেই কাজটি করেই যাব। আমাকে যে বাধা দিতে আসবে তার ভালো হবে না, কথাটি মাথায় রাখো। এই বলে আশিক মাঠকে গড়তে গড়তে সোজা বইয়ের কবরস্থানে চলে আসে। সেখানে আসা মাত্রই পাগলের মতো কবরের মাটিগুলো সরাতে লাগে। এক পর্যায়ে মাটি সরানো হলে আশিক কবরের ভিতরে প্রবেশ করে। ঠিক সেই সময় লাশটি জীবিত হয়ে ওঠে। মুহূর্তে আশিকের কলিজায় কম্পন দিয়ে ওঠে। এই চুপ, একদম চুপ, তোর এই মাথাটি আমার লাগবেই। এমন করিও না আশিক, আমার অনেক কষ্ট হবে। আশিক বলে, তোর আবার কিসের কষ্ট? হ্যাঁ, তুই তো মারা গিয়েছিস, এখানে কষ্টের কি আছে? আমার দেহটা মারা গিয়েছে, কিন্তু আমার আত্মার মৃত্যু হয়নি এখন পর্যন্ত। এত কিছু বলতে পারবো না, একটু পরেই ফরজের আযান দেবে, আমাকে আমার কাজটি করতে দে। ফিরে যাও আশিক, ফিরে যাওয়ার জন্য তো আসিনি। কথাটি বলেই আশিক তার বইয়ের গলায় ছুরি চালিয়ে দেয়, যার ফলে পুরো মাথাটি আলাদা হয়ে যায়। এরপরে কবর থেকে উঠে ঠিক আগের মতো করে কবরটি মাটি দিয়ে দেয়, যেন কেউ বুঝতে না পারে। সবশেষে যখন মাথাটি নিয়ে আসতেছিল, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ যেন একজন বলে উঠেছে, আশিক, সাবধানে থাকিস, আমরা তোকে শেষ করে দিব। কথাটি শোনা মাত্রই আশিক যখন পেছনে ঘুরতে যাবে, এমন সময় সামনে থেকে একটা সুন্দরী মেয়ে বলে উঠল, পিছনে তাকিও না, তুমি সামনের দিকে তাকিয়ে আসো, না হলে তোমাকে এখানেই শেষ করে দিবে তোমার বউ। কথাটি শুনে আশিক আর পিছনে না তাকিয়ে এক দৌড়ে কবরস্থানের বাইরে চলে আসে। বাইরে আসা মাত্রই আশিক মেয়েটিকে বলে, এই, আপনি কে? আর এত সুন্দর সাজগুজ করে কবরস্থানের সামনে ঘুরতেছেন কেন? আমিও তোমার মতোই একজন, কিন্তু আপনি এখানে কেন সেইটা বলুন। আসলে আমার অনেক পিপাসা পেয়েছে, যার কারণে এখানে আসা। আমার পিপাসা ফেলে পানি খান, এখানে আসার কি দরকার? বুঝলাম না। পানি না, আমার রক্ত চাই, রক্ত। মানে? আমার রক্ত দাও না একটু, আমি অনেক ক্ষুধার্ত। আমি রক্ত কোথায় পাবো? আমার কাছে কোনো রক্ত নেই, বুঝলেন? তোমার শরীরে অনেক রক্ত, তো আমি তোমার শরীর থেকে রক্ত পান করব? আমার অনেক পিপাসা পেয়েছে। এইটা কখনোই সম্ভব না, আমার সামনে থেকে সরুন, না হলে খুব খারাপ হবে। মেয়েটি হাসা শুরু করে দেয়। এইভাবে হাসতেছেন কেন আপনি? তোকে মেরে ফেলবো, এই কারণে হাসতেছি, এই বলে মেয়েটি আরো হাসতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে আবার কবরস্থান থেকে শব্দ আসে, আশিক, তুমি কবরস্থানে প্রবেশ করো, আমরা তোমাকে রক্ষা করব। আশিক বুঝতে পারছিল না কি করবে। ঠিক সেই মুহূর্তে সেখানে কাটা মাথাটি হঠাৎ কথা বলতে থাকে, আশিক, তুমি ভয় পেও না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কারণ আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো। এই, তুমি কিভাবে কথা বলতেছ? ও কথা বলতেছ না, এই দিকে তাকাও, আমি কথা বলতেছি। কথাটি শোনা মাত্রই আশিক তাকিয়ে দেখে যে একটি বয়স্ক লোক, যার শরীরে বিন্দুমাত্র পোশাক নেই, আছে শুধু মাথা আর মাথা। এই, আপনি কে? আপনার চোখ, কান, মুখ নেই কেন? তাতে কি, অখণ্ড মাথা তো আছে, তা তো দেখতেই পাচ্ছি। আপনারা এখন আমার রাস্তা থেকে সরুন, আমাকে যাইতে দিন। অবশ্যই যাইতে দিব, কিন্তু তার আগে আমার তোর বউয়ের মাথাটি চাই। এটা সম্ভব না। কেন সম্ভব না সেটা বল। আমি এই মাথা একজনকে দিব, প্রতিজ্ঞা করেছি, এখন যাইতে দিন। কথাটি বলেই আশিক মুহূর্তে মাটিতে একটি গোল বৃত্ত করে সেখানে ঢুকে পড়ে। ঢুকার সঙ্গে সঙ্গেই যখনই একটি ডো পড়ে, ঠিক তখনই বৃত্তের চারপাশে আগুন জ্বলে ওঠে, যা দেখে সুন্দরী নারী এবং যার শরীরে সবটাই মাথা, তারা দুজনেই সরে যায়। এটা তুই ঠিক করলি না, আজ না হয় কাল ঠিকই আমি তোর শরীরে রক্ত পান করব, মনে রাখিস। দেখা যাবে। আয় না, এখন আমাকে খাইতে আয়। সাহস থাকলে এই বৃত্তের বাইরে চলে আয়। আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি ঠিক ফজরের আজানের সময় এই বৃত্তের বাইরে আসব, যখন তোদের দুজনের শক্তি আর কাজ করবে না। এই বলে আশিক তার বইয়ের মাথাটি হাতে নেই, সেই বৃত্তের ভিতরে বসে পড়ে।
তাই ঘন্টাখানিক পর যখন ফজরের আজান দেয় ঠিক তখনই আশিক বৃত্তের বাইরে আসে এবং অখণ্ড মাথাটি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে ওর বউয়ের যেখানে গোসল দিয়েছে ঠিক সেই স্থানে মাটিতে পুঁতে রাখে যেন কেউ বুঝতে না পারে। অখণ্ড মাথাটি লুকানোর পরে আশিক গোসলখানায় চলে যায় গোসল করতে। গোসল শেষে অজু করে রুমের ভিতরে চলে আসে নামাজ পড়ার জন্য, কারণ মাথা কাটার পর গোসল করে ফজরের 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রিয় বন্ধুরা, গল্পটা কিন্তু কাল্পনিক, কেউ বাস্তবে নেবেন না। আশিক 2 রাকাত নামাজ শেষে যেই না ডাব পাশে সালাম ফিরিয়ে বাম পাশে সালাম ফিরাবে ঠিক তখনই দেখতে পাই কে একজন খাটের নিচে শুয়ে আছে। এটা দেখা মাত্রই আশিক ওর ফোনের লাইটকে অন করে খাটের নিচে গিয়ে দেখে যে এখানে তার মৃত বউ আয়েশা শুয়ে আছে, যার মাথাটি বাদে পুরো দেহটাই আছে। সেই দেহ এখানে কিভাবে এলো? ভয়ে আশিক চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের শব্দ শুনে সবাই চলে আসলো। এসে দেখে যে আশিক অজ্ঞান হয়ে গিয়েছে। ওর জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি হঠাৎ চিৎকার করে উঠলে? কোনো খারাপ স্বপ্ন বা বইয়ের স্বপ্ন দেখেছ নাকি? লাশ, অখণ্ড মাথাওয়ালা লাশ। আরে কিসের লাশ আশিক? কি হয়েছে তোমার বলো তো? আমার খাটের নিচে দেখো সবাই আয়েশা শুয়ে আছে। একজন খাটের নিচে তাকিয়ে দেখে যে কেউ নেই। আরে ওখানে তো কেউ নেই, আয়েশাকে অনেক ভালোবাসো, এই জন্য হয়তো ভুলভাল বকতেছো, বুঝলা? সত্যি বলতেছি আমি, ঘুমাও তুমি, তোমার ঘুম না হওয়ার কারণে এমন হচ্ছে। আশিক নিচ্ছু, তুমি ঘুমাও প্লিজ, তোমার শরীর ভালো নেই। কথাটি বলেই সবাই চলে যায়, কিন্তু আশিকের কোনোভাবেই ঘুম আসতেছে না। বারবার ওই কথাগুলোই মনে পড়তেছিল। তবুও একটি চেষ্টা করে যেই না ঘুমাতে যাবে এমন মুহূর্তে খাটের নিচ থেকে আওয়াজ আসে, আশিক তুমি কাজটা ঠিক করলে না। আমি জানি তুমি আমাকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছ, কিন্তু কি দরকার ছিল আমার মাথাটি কাটার? আশিক নিচ্ছু, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা আঘাত পেয়েছি। আমি তোমাকে ছাড়বো না আশিক, কখনোই ছাড়বো না। এইসব শোনার পরে আশিক আবার জ্ঞান হারিয়ে ফেলে। যখন আবার জ্ঞান ফিরে আসে তখন আশিক অনুভব করে সে একটা অন্ধকার রুমে। কিন্তু এটা কোন জায়গা? এত অন্ধকার, তার পাশে আবার দেয়াল। আরে এইটা তো কবর মনে হচ্ছে, কিন্তু আমি মারা গেলাম কখন? কথাটি বলেই আশিক সর্বোচ্চ জোর দিয়ে সেই কবরের ভিতর থেকে বাইরে চলে আসে। কবর থেকে বাইরে আসা মাত্রই সেই মাথা কাটা লাশটি বলতে থাকে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তোর? প্লিজ আয়েশা, আমার ক্ষতি করিও না। আমি তো তোমার স্বামী লাগি, স্বামীর কেউ ক্ষতি চাই? ক্ষতি তো আমি করব, সেটা ধীরে ধীরে, চিন্তা করিস না। আমি তোকে এখন মারবো না, তোর মৃত্যুর সময় অনেক আছে, আমাকে যেতে দাও। অবশ্যই যাইতে দিব, কিন্তু তার আগে বল আমাকে কেন গলা টিপে হত্যা করছিস? কি দোষ ছিল আমার? জানি না আমি, তুই সব জানিস, আমাকে বল। আশিক বলে, প্লিজ এখন আমাকে যাইতে দাও, তোমাকে দেখে ভীষণ ভয় লাগতেছে আমার। এর জন্য কি আমি দায়ী নাকি তুই দায়ী? তোকে কতবার বললাম আমার গলা কাটিস না, এখন কি আমাকে যাইতে দিবে? হ্যাঁ যা, চলে যা, কিন্তু খুব শীঘ্রই আমাদের দেখা হবে। এরপরে আশিক সেই কবরস্থান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার আশিক, তুই কোথায় গিয়েছিলি কাউকে না বলে? আমি একটু কাজে ছিলাম। কেন, কি হয়েছে? তোর বইয়ের মৃত্যুর পরে যে স্থানে গোসল দিয়েছিলাম সেই স্থানটি কেমন যেন থরথর করে কাঁপতেছে। খুব চিন্তা হচ্ছে আমাদের, কি জানি হলো আবার। চিন্তা করিও না, আমি দেখতেছি সবকিছু, চলো। এই বলে আশিক যখনই সবাইকে নিয়ে সেই স্থানে চলে আসে মুহূর্তেই সবার সামনে আয়েশার মাথাটি বাইরে আসে, যা দেখে সবাই দৌড়ে পালায়। মাথাটি বলতে থাকে, আশিক তুই আমাকে এখান থেকে বের কর, আমার অনেক কষ্ট হচ্ছে। বের তো করবো, সেটা আজ সন্ধ্যার পরে। তার মানে তুই কি চাচ্ছিস আমাকে দিয়ে কালো জাদু করতে, মানুষকে ক্ষতি করতে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো তুই আমার কি করতে পারিস, তবে সত্যি পস্তাতে হবে, দেখা যাবে। এই সবকিছু সবাইকে দেখার পর আশিক জিজ্ঞেস করলো, কি ব্যাপার আশিক, তুমি কি করছো আয়েশার সঙ্গে? সব সত্যি বলো, সবকিছু সন্ধ্যার পরে জানতে পারবেন, এখন আমাকে একা থাকতে দিন। ঠিক আছে। এরপর আশিক মসজিদের ইমামের কাছে চলে যায়। সেখানে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনার কথা মতো আমি সব কাজ করছি, আপনি সন্ধ্যার পরেই কিন্তু আসবেন। আরেকটি কথা, আয়েশার মৃত্যুর পর এত শক্তি কোথায় পেল? হ্যাঁ, যেখানে যাই সেখানে আয়েশা আমাকে অতিষ্ঠ করে ফেলতেছে। এইসব শোনার পরে মুহূর্তেই হুজুর আয়েশার রূপে চলে আসলো, যা দেখে আশিক বেশ আশ্চর্য হলো। এই তুমি এখানে? হুজুর কোথায়? হ্যাঁ, তোর হুজুরকে আমি শেষ করে দিয়েছি, সে এখন আমার সঙ্গে থাকবে। মানে? ওকে আমি মেরে ফেলেছি। এই বলে আয়েশা হাসতে থাকে, না তুমি এইটা করতে পারো না, এইটাও সম্ভব। আমার কাছে কোনো কিছুই অসম্ভব না, সবকিছুই সম্ভব। এখন আমি তোকে মেরে ফেলবো কষ্ট দিয়ে দিয়ে। না, কাছে আই, তোর একটু রক্ত খাবো আমি। না প্লিজ আয়েশা, আমার কাছে আসার চেষ্টা করবে না, কাছে আসলে খুব খারাপ হবে কিন্তু। কে শোনে কার কথা?
আয়েশা ধীরে ধীরে আশিকের দিকে এগোতে লাগে। প্লিজ আয়েশা। আয়েশা আবার হাসতে লাগে। তোর রক্ত পান করবই আমি। এইসব বলতে বলতে যেই না আশিকের কাছে এসেছে, ঠিক সেই সময় পেছন থেকে হুজুর এসে আয়েশার গায়ে একটু পানি ছিটা দিল। ও মুহূর্তে আয়েশা কোথায় যেন হারিয়ে গেল। এটা থেকে আশিক বুক ভরে নিঃশ্বাস নিল এবং হুজুরকে বলল, হুজুর আপনি নাকি মারা গিয়েছেন, তাহলে আবার বেঁচে উঠলেন কিভাবে? আরে পাগল, আমাকে মারা এত সহজ না। আমার প্রাণ ভোমরা অন্য কোথাও লুকিয়ে রেখেছি। যতদিন না কেউ আমার প্রাণ ভোমরাকে মারতে পারবে না, ততদিন আমি বেঁচে থাকবো। হুজুরের মুখে কথাটি শুনে আশিক বেশ আশ্চর্য হলো, কারণ একটি মানুষের পক্ষে এইটা সম্ভব না। নিশ্চয়ই হুজুরও কিছু একটা। আশিক ব্যাপারটা বুঝতে পেরে চুপ হয়ে আছে। কি হলো আশিক, কথা বলছিস না কেন? ভয় পেলে নাকি? আরে না, আপনি থাকতে কিসের ভয় বলুন। আচ্ছা, আপনি কখন আসবেন আমাদের বাসায়? ঠিক সন্ধ্যার পরে। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনি সময় মতো আসেন কিন্তু হুজুর। ঠিক আছে। এরপরে আশিক বাসায় এসে ভাবতে থাকে, সত্যি কি হুজুর মানুষ নাকি অন্য কিছু? এইসব বেশ কিছুক্ষণ ভাবার পরে আশিক চিৎকার করে আয়েশাকে ডাকে, আয়েশা প্লিজ তুমি আমার সামনে আসো। আশ্চর্যজনকভাবে আয়েশা মুহূর্তে সেখানে উপস্থিত হয়। বল, কেন ডেকেছিস আমাকে? আচ্ছা, হুজুর কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? সেইটা তুই জেনে কি করবি? সেইটা তো তোর শোনার দরকার নাই। প্লিজ বলো। শোন তাহলে, তোদের মসজিদের ইমাম হুজুর না, ও একটা দুষ্ট জিন। কিন্তু মানুষ রূপে আছে কেন? আসল কাহিনী কি? ও আরো শক্তিশালী হওয়ার জন্য মানুষের রূপে এসেছে। মানুষকে বোকা বানিয়ে অনেক কিছু করতেছে, যার মধ্যে অন্যতম হলো নিজের বউকে নিজেই মেরে ফেলবে এবং তার মাথা কেটে নিয়ে এসে ওকে দিবে। ও মাথা কি করে? ও দেবদেবীর পূজা করে। কি? তাহলে আমি কি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি? এখন কি হবে সেটা তুই ভালো জানিস। তো এর পরের পার্টি আরো ইন্টারেস্টিং। তো আপনারা পুরো গল্পটি যদি শুনতে চান, তো একটি ভিডিওতে বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।